ফ্লাই করতে না পেরে ও নিচে পড়ে গেছিল। ও কিন্তু আজকে সারা দিন আমাদের এইখানে এসে ঘোরাঘুরি করছে ওর পার্টনারটাকে দেখার জন্য। ও আমি যতবারই আসছি ও দেখলাম যে বারবার আমাদের নেটের উপরে এসে বসা ছিল, এখন দেখলাম যে গাছের উপরে বসা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ও গাছের উপরে গিয়ে বসছে, আমি সাথে সাথে দেখাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ফাইনালি অনেকদিন পর আমি এইভাবে ভিডিও করতেছি। কেন আজকে এই ভিডিওটা করতেছি তার কারণ হচ্ছে আমাদের এইখানে টানা 3 দিন যাবত টানা বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি পড়ার কারণে যে পাখিগুলো আছে ওরা কিন্তু ভিজে ছিল, যার কারণে ওরা ঠিকমতো ফ্লাই করতে পারতো না। আমি গতকালকে আমার ছাদের পোষা প্রাণীগুলোকে খাবার দেওয়ার জন্য আসছি। তো আমি গাছের মধ্যে খেয়াল করলাম যে এই ঘুঘু পাখিটা আর একটা ঘুঘু পাখি ছিল, তো দুইটা বসেছিল। হঠাৎ করে ও ফ্লাই করে কোথাও যাইতে নিছে, যেহেতু ও ভিজা ছিল হয়তো ঠিকমতো ফ্লাই করতে পারতেছিল না, ফ্লাই করতে না পেরে ও নিচে পড়ে গেছিল। তো যখন আমি এটা দেখলাম যদি ও নিচে এভাবে পড়ে থাকতো তাহলে আমাদের আশেপাশে বিড়াল আছে, বিড়াল হয়তো ওরে অ্যাটাক করতে পারতো। তাই আমি ভাবলাম যে ওকে গিয়ে আমি রেস্কিউ করি। তো এটাকে আমি পরে গিয়ে আমি নিয়ে আসছি। ও ঠিকমতো ফ্লাই করতে পারতেছিল না, ও ভয় পেয়ে একটা গাছের চিপার ভিতরে ঢুকে গেছে। তো ওটাকে আমি নিয়ে এসে আমি আমাদের বাসায় রাখছি। কালকে রাতে আমি ওরে খাবার টাবার দিয়েছি, ও খাবার টাবার খাইছে, এখন দেখলাম যে ও শুকায় গেছে। আর আজকের ওয়েদারটা যেহেতু অনেক সুন্দর, যে রোদ উঠছে অনেকদিন পর আমাদের এখানে আজকে রোদ উঠছে। আপনাদের এখানে রোদ উঠছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। টানা দেখলাম যে মানে সব জায়গায় বৃষ্টি হইতেছে, বন্যা হইতেছে, খুবই বাজে অবস্থা। আর আপনারা যারা ফেনী অথবা কুমিল্লার আশেপাশে আছেন অবশ্যই সাহায্য করেন, যতটুকু যার সামর্থ্য যতটুকু আছে অতটুকু সাহায্য করেন। আমি আমার সাইড থেকে আমাদের এলাকা থেকে কিছু ছোট ভাই গেছে, আমি যতটুকু পারছি ততটুকু আমি হেল্প করার ট্রাই করছি। আপনারা আপনাদের সাইড থেকে আপনারা ট্রাই করবেন। আচ্ছা যাই হোক, এটার ব্যাপারে বলতেছিলাম। তো এটাকে আজকে আমি রিলিজ করব, তাই ভাবলাম আপনাদের দেখাই। এবং ওর পার্টনার কিন্তু আমাদের এই যে উপরেই আছে, আমি ক্যামেরার সামনে গিয়ে একটু দেখাই। ও কিন্তু আজকে সারা দিন আমাদের এইখানে এসে ঘোরাঘুরি করছে ওর পার্টনারটাকে দেখার জন্য। ও আমি যতবারই আসছি ও দেখলাম যে বারবার আমাদের নেটের উপরে এসে বসা ছিল, এখন দেখলাম যে গাছের উপরে বসা আছে। ঘুঘু পাখিটাকে এখন আমরা রিলিজ করে দিব। যখন আমি এটাকে রেস্কিউ করছিলাম ওই টাইমে এটার পেটে একদমই খাবার ছিল না। এসে সাথে সাথে আমি লাইসোবিট দিছি, তারপরে এটাকে খাবার দিছি, দেখলাম যে ও খাবার খাইছে। এখন আমি ঘুঘু পাখিটাকে রিলিজ করব। আর ওই যে ওর উপরে পার্টনারটা বসা আছে, পার্টনারটা আছে কিনা, এই যে আছে, ও উপর থেকে সব দেখতেছে, এখনো দেখতেছে। আমি একা ভিডিও করতেছি, না হলে আমি আবার দেখাইতাম। ও কি সুন্দর তাকায় আছে এখানে। এখন আমি ঘুঘু পাখিটাকে রিলিজ করব। এখন দেখি ও কোথায় যায়, উপরে গিয়ে বসে নাকি ওইদিকে চলে যায়। আচ্ছা আমি আস্তে আস্তে রিলিজ করি। হ্যাঁ, এই মাশাআল্লাহ মাশাআল্লাহ, ও গাছের উপরে গিয়ে বসছে, আমি সাথে সাথে দেখাই। এই যে এই যে এই যে গাছের উপরে গিয়ে বসছে। আর ওর পার্টনারটা হচ্ছে এই যে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওদেরকে ছাড়ার সাথে সাথেই এই যে চলে আসছে। দেখেন এই যে আমি ছাড়ছি হচ্ছে উপরটাকে, আর এইখানে যে ওর পার্টনার বসেছিল নিচে আছে, ওটাকে গাছের ঢালের জন্য দেখা যেতেছে না। এই যে এখন দেখা যেতেছে দুইটাকে। উপরেরটা হচ্ছে আমি মাত্র রিলিজ করছি, নিচে হচ্ছে ওর পার্টনারটা, যেটা এতক্ষণ যাবত ওর জন্য অপেক্ষা করতেছিল। সকালে ভাই আমি যদি ভিডিও করে দেখাইতে পারতাম ভালোই, তো বারবার আসতেছিল এই মেল ঘুঘু পাখিটা। আর আমার কাছে যেটা ছিল ওইটা মেবি ফিমেল, যার কারণে বারবার ওই মেল পাখিটা এইখানে বৈশা বৈশা ডাকাডাকি করতেছিল। ঘুঘু পাখি আমাদের বাসায় যেভাবে ডাকে সেম ওইভাবেই ডাকে, কিন্তু এই যে আস্তে আস্তে চলে যাইতেছে। আর এই যে আমরা যেটাকে মাত্র রিলিজ করলাম এটা এখন এইখানে জোস, মানে খুব ভালো লাগতেছে। আর আপনারা জানেন যে আমাদের বাসায় কিন্তু প্রচুর পরিমাণে ঘুঘু পাখি আসে, তো ওইগুলোকে আমরা যে খাবার টাবার দেই। এই যে এখানেও কিন্তু আমি অলরেডি যখন এই মেল ঘুঘু পাখিটা ঘোরাঘুরি করতেছিলাম আমি কিন্তু এখানে খাবার দিয়ে রাখছিলাম। তো এইখানে দেখেন অল্প একটু খাবার এখনো বাকি আছে। এই যে পিছনে ঘুঘু পাখিগুলো এখনো আছে, ওরা এখনো যাইতেছে না, হয়তো বা আরও কিছুক্ষণ থাকবে। আর দেখেন আমি যদি ওদেরকে টেক কেয়ার না করতাম বা ওদেরকে রেগুলারলি আমি খাবার না দিতাম, ও কিন্তু ছাড়া পাওয়ার সাথে সাথেই কিন্তু পলায় যেত। ও কিন্তু পলায় নেই, ও কিন্তু দেখেন এখন স্টিল নাও গাছের উপরে বসে আছে। আমাদের ছাদে প্রচুর পরিমাণে ঘুঘু পাখি আসে, মাঝে মধ্যে টিয়াও আসে, আমাদের ওই উপর থেকে ফ্লাই করে যায়। যদি কখনো সুযোগ হয় অবশ্যই আমি সেটা ভিডিও করে দেখাবো। এটার সাথে যে পার্টনারটা ছিল ওর ওটা দেখতেছি না, ওইটা হয়তো বা ফ্লাই করে চলে গেছে। তো এটা এখনো বসে আছে। ওকে, আমি আমার ভিতরে যে পোষা প্রাণীগুলো আছে ওগুলো এক ঝলক দেখাই দিই আপনাদের। আমাদের এইখানে অনেকদিন যাবত টানা বৃষ্টি পড়তেছিল, রোদ কিন্তু 2-3 দিন যাবত একদমই উঠে নাই। তো আজকে যেহেতু অল্প পরিমাণে রোদ উঠছে, যে অলরেডি আবার রোদ চলে যাইতেছে, তো আজকে যেহেতু অল্প একটু রোদ উঠছে তাই আমি কিন্তু পিছনে যে তেরপালগুলো আছে সবগুলাই উপরে উঠাই দিছি, যাতে ভিতরে রোদ ঢুকতে পারে। অনেকদিন যাবত ভিতরে কোনো রোদ ঢুকতে পারে না, কারণ আমরা তেরপালগুলোকে সোজা করে দিই যাতে বৃষ্টির পানিটা ভিতরে না যেতে পারে। গ্রিন কালার যে ফিসেনটা আছে ওকে আমি বাইরে ছেড়ে রাখছি, ওর কালার কিন্তু ডে বাই ডে অনেক সুন্দর হইতেছে। এর আগে আমি দেখাইছিলাম আমাদের বাসায় রিংনেক ফিসেন্টের কালার আসতেছিল,
তো রিংনেক ফিসেন্টের চাইতেও দেখলাম যে এই ফিসেন্টার কালার অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে, আমি আপনাদের দেখাই। সবাইকে খাবার দিছি আর এই যে তুষগুলোকে বাইরে ফেলে দিছে। আমাদের এখানে যে মোরগ আছে, একটা মোরগ দেখাই অনেক সুন্দর, মোরগটা এই তুষগুলোকে বাইরে ফেলে দেয় বারবার। এই যে আসতেছে, আসো আসো আসো। যেহেতু আমার কাছে ফিমেল ফিসেন ছিল না, তো আমি পরবর্তীতে রিংনেক ফিসেন ফিমেল একটা আনছি। আর উপরে গ্রিন কালার একটা ফিসেন্ট আছে, এই যে এটার পেয়ার হচ্ছে এই যে, এটা নিচে আলাদা করে রাখছি, ও যেহেতু মারামারি করে। আসো 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 আসো, এই যে ওকে আমি বাইরে ছেড়ে রাখি কারণ ওরা আমার অনেক ভালো লাগে, ও মোটামুটি আমার সাথে ফ্রেন্ডলি আছে। অন্যগুলা দেখেন কিভাবে ছটপট করতেছে বেরোয়ার জন্য, আর এইটা তো এই ফিমেলটা খুব বেশি ছটপট করে বেরোয়ার জন্য। আমার র্যাবিটগুলা মল্টিংয়ে আছে, আমি এটা একটা আলাদা ভিডিও করবো নি। অলরেডি ওর মল্টিংটা মনে হয় শেষ হইতেছে, যে উপরের দিকে আস্তে আস্তে ফেদার আসতেছে। ওর ফুল বডির পশম পরে গেছিল, একদম এক সাইডের পশম পরে গিয়ে যে আবার নতুন করে পশম উঠতেছে। উপরের গুলা নতুন উঠছে, সাইডের গুলা পরে যাইতেছে। এই যে সাইডের গুলা দেখেন উঁচু হয়ে আছে। বানি ঠিক আছে, বানির মল্টিং কয়েকদিন আগেই গেছে, ও একদম প্রপার ক্লিন হয়ে আছে, একদম পরিষ্কার। আমাদের আসিল মুরগিটা ডিম পাড়ার জন্য বসছে, আর ওই পাশে অলরেডি ডিম পারছে। এই পাশে আমি দেখাইছিলাম না কয়েকদিন আগে, একটা ছোট্ট একটা মুরগি বাচ্চা ছিল যেটার ঘাড় বাঁকা হয়ে যেত। তো এই যে এখন এই মুরগিটা দেখেন আগের তুলনায় কিন্তু এখন সুস্থ আছে। এইটা যখন ছোট ছিল এটা ঘাড় বাঁকা করে রাখতো, তারপরে এখন হালকা প্রবলেম আছে, এমন না যে একদম 100% ঠিক হয়ে গেছে। তারপরে ওইটা দেখবেন যে কয়েকদিনের মধ্যে আরও ঠিক হয়ে যাবে। আর যত বড় হবে তত আস্তে আস্তে এটা যে ঘাড় বাঁকা হওয়ার যে প্রবলেমটা ছিল ওটা ঠিক হয়ে যাবে। আর এবার সেটা ডিম দিছে, ডিমটা আমি কে ডিম দিছে আল্লাহ জানে, এটা ডিম জানাই ঘাড় বাঁকাটা। আমাদের বাসায় শুধুমাত্র একটা গলা ছিল মুরগি আছে, যার কারণে এটাকে খুব টেক কেয়ার করে বড় করছি। ফিসেনটা দেখাই, ফিসেনটা ফুল ভাইবসে চলে আসছে আমাদের। এই যে দেখেন ও কিন্তু পুরা মিটিং করার মুডেই আছে, ও মুরগির সাথে মিটিং করতে চাইতেছে। যদি ওরা মুরগির সাথে যদি মিটিং করে তাহলে একটা ক্রস যদি বেবি হইতে পারে তাহলে জোস হবে। গ্রিন কালার ফিসেনটা ফুল মিটিং মোডে আছে, চেষ্টা করবে একটা মুরগির সাথে ওরে পেয়ার দেওয়ার। এই যে ওরা অনেক পছন্দ করছে ঘাড় বাঁকাটারে, ঘাড় বাঁকাটার কাছে এসে পড়ে। অনেকদিন আগে আমাদের বাসায় এই যে এখানে যে ঘুঘু পাখিটা আছে, এইটা কিন্তু কোথা থেকে আল্লাহ জানে ফ্লাই করে আসছিল, এসে আমাদের এই যে এইখানে যে নেটগুলো আছে নেটের উপরে এসে বসছে। তো আমি এটাকে হাতে খাবার দিছি, এটা তখন আমার হাতে চলে আসছিল। যারা ওই ভিডিওগুলো দেখেন নাই তারা আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন, তাহলেই দেখতে পারবেন। তো আজকে আমাদের বাসায় একটা ঘুঘু পাখি আমরা রিলিজ করছি, তাই ভাবলাম যে আজকে ওকে একটু দেখাই দিই। আর ওর সাথে আমরা একটা পরে পেয়ার দিছি। তো এখন আপাতত আমাদের কাছে এই এক পেয়ার ঘুঘু পাখি আছে, ওরা এখন আর ডিম টিম দিতেছে না, অনেকদিন হয়ে গেছে, হয়তো বা কয়েকদিন পরে দিবে আবার। তো গাইস এই ছিল আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আরও ইন্টারেস্টিং ভিডিও আসতেছে ইনশাআল্লাহ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।